কোনো এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটি গাছে যেই কুঠার দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুঠারটা গভীর জলের মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল। সে এতই গরিব যে তার আবার একটা কুঠার কেনার মতো সঙ্গতি ছিল না। তাই কী উপায় করবে? গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগল। যত ভাবে ততই তার চোখ দিয়ে জল পড়ে। এমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরী নদীর মধ্যে থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করল, তুমি কাঁদছ কেন? কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুঠারটা জলে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরী বলল, আচ্ছা, তোমার কুঠার আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুঠার তুলে এনে জলপরী জিজ্ঞাসা করল, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে আবার জলের মধ্যে ডুব দিয়ে একটি রূপার কুঠার নিয়ে এসে জলপরী জিজ্ঞাসা করল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও না। তখন জলপরী আবার ডুব দিয়ে একটা লোহার কুঠার এনে তাকে দেখালো। কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুঠারখানি চিনতে পেরে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার। জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হল। সে তাকে তার নিজের কুঠারটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনার ও রূপার কুঠার দুটিও উপহার দিয়ে জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতখানি সোনা ও রূপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল, কেননা সেই কুঠার দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগলো খুব সুখে ও স্বচ্ছন্দে। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুঠারটা জলের মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরী সেখানে আবির্ভূত হলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুঠার তুলে সে তাকে জিজ্ঞাসা করল, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুঠারটি ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করতে লাগলো। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরী টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় চলে গেল আর উঠল না। লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগলো এবং নিজের কপালে নিজের চড় মারতে লাগলো। বলল, হায়, কেন মিথ্যে কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনার ও রূপার কুঠার পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুঠারটি ছিল তাও হারালাম।